আজকের গ্রামীণ সকালের আয়োজনে ছিল লুচি আর ডাল। তো লুচি আর ডাল কার না পছন্দ বলেন? তো কিভাবে পারফেক্ট লুচি তৈরি করবেন আর লুচিটা কিভাবে ফুলকো হবে বা খেতেও সুস্বাদু হবে, তো আমি কিন্তু আজকে দেখাচ্ছি। আর লুচি তৈরি করতে গেলে কিন্তু লুচির যে ময়ানটা দিই আমরা, এটাই কিন্তু মেন। তো আপনারা সবসময় চেষ্টা করবেন তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার জন্য। আর এইটা তো 2-3 চামচ বলা যাবে না, আপনি কতটা আটা নেবেন তার উপরে নির্ভর করবে। কিন্তু এটা আপনার ফ্যামিলির সদস্য কয়জন সেইটার উপরে কিন্তু নির্ভর করবে এটা। তো আপনি একটা কাজ করতে পারেন, সবচেয়ে সহজভাবে বলি আমি। আটার ভিতরে একটু একটু করে তেল দিবেন আর একটু মেখে মেখে দেখবেন যে এরকম আটাটা ভিজে ভিজে ভাব চলে আসছে কিনা। তো দেখবেন যখন ভেজে ভেজে ভাব চলে আসবে তখন কিন্তু মুট করলে এরকম দলা হয়ে যাবে। তো আমি কিভাবে দেখালাম আমার দলাটা কতটা পরিমাণে ভেজে ভেজে হয়েছে, তো সেটা কিন্তু আপনারা দেখতে পেলেন। এভাবে যদি করেন তাহলে কিন্তু পারফেক্ট লুচি করতে পারবেন। আর আমি আমার লুচির ভেতরে ওই আটার ভেতরে কিন্তু 1 চামচ চিনি দিয়েছি। আর লবণটা তো আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। তো চিনিটা দিয়েছি, চিনিটা দিলেই কিন্তু একটু ভালো লাগে খেতে আর কি, তো সেজন্য দিলাম। তো আমি আটাটা মেখে কিন্তু রেখে আসলাম একটু ঢেকে, কারণ সেই যদি আমি বানিয়ে ফেলি তাহলে কিন্তু এটা ডোটা এতটা সফট হয় না। তো আমি ওটা ভিজিয়ে দিয়ে কিন্তু আমার কাপড় চোপড়গুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু ধুয়ে নিলাম ভালো করে, দেখতে পেলেন। তো আমি ভাবছি যে এগুলো ধুয়ে আসতে আসতেই কিন্তু আমার লুচির এদিকে সময়টাও হয়ে যাবে। তো ওখান থেকে এসে একটা লুচি বানিয়ে নিলাম। নিয়ে আমি এখন তেলটা কিন্তু মাঝামাঝি গরম করেছি, খুব গরম করবেন না তাহলে কিন্তু লুচিটা পুড়ে যাবে আর ফুলবেও না অতটা ভালো। তো আঁচটা মাঝামাঝি রাখবেন, যেরকম আমরা চপ ভাজি বেগুনি, তো ওরকম ধরনের রাখবেন, তাহলে কিন্তু আপনার লুচিগুলো সুন্দর হবে। তো লুচিটা কিন্তু আমি বলে দিলাম, আমার থেকেও বড় বড় কিন্তু রান্নার চ্যানেল আছে, তারা দেখায়। তো আসলে আমি যেভাবে তৈরি করি বা সহজে, তো সেটাই কিন্তু আজকে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে এভাবে কিন্তু চাইলে ট্রাই করতে পারেন। আমি কিন্তু রান্না সব সময় দেখাই না, তো যেটা আমার ভালো হয় মনে করে যে না এটা হয়েছে পারফেক্ট হবে, তো আমি কিন্তু সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমার ডেইলি ব্লগের পাশাপাশি। আর যেটা মনে করে যে এটা হবে না বা ভালো না, সেটা কিন্তু আমি আপনাদের সাথে কখনোই শেয়ার করি না। কারণ আমি কিন্তু এটা জানি যে আমিও নিজেও কিন্তু ইউটিউব দেখে অনেক কিছুই ট্রাই করছি বা করি। তো এরকম হয় না, আমরা কিন্তু অনেকেই সফল হই না, তারা যেভাবে দেখায় সেভাবে কিন্তু হয় না। তো অযথা আমাদের জিনিসগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। যেরকম একটা উদাহরণ দেয়, মিষ্টি মিষ্টি তৈরি করতে যে কতবার ফেল মারছি তার কোনো ঠিক ঠিকানা নেই, ইয়াত্তা নেই। হয়তো আমার মতো এরকম বহু আপু হয়তো নষ্ট করে ফেলছেন। তো সেজন্যই কিন্তু আমি ফেক কোনো কিছুই দেখাই না, যে কোনো জিনিস কারণ নষ্ট করে আমার লাভ নেই, এতে হিসাবে একদিন আমাকে ঠিকই দিতে হবে, তাই না? তো দেখলেন যে আমি ডালটাও রান্না করছিলাম, ডাল না হলে তো লুচির সাথে চলেই না, তাই না? যারা লুচি পছন্দ করে তারা তো ডাল তার সাথে তো অবশ্যই দিতে হবে, আর এটা না হলে তার মজা হবে না। তো মিষ্টি দিয়ে খেতেও কিন্তু এটা ভালো লাগে। ইরার বাবা তো সব সময় মিষ্টি জিনিস দিয়েই কিন্তু লুচিটা খেতে উনি পছন্দ করে, আমরা তো ঝালটাই পছন্দ করি। তো আমার কাপড়গুলো মেলা হয়ে গেছে, এখন উপরে ছাদে এসে পুঁইশাক গাছ লাগিয়েছিলাম সেগুলো দেখিয়ে দিলাম। আর এই যে দেখেন এগুলো আম কুচিয়ে রাখছে, এগুলো কিন্তু আচার তৈরি হবে, এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।